না এগুলো জমছে পরিষ্কার ভালোই হচ্ছে। নাফিল ভাইরা তাহলে একটু আমাদের প্ল্যানটা যেটা আমরা করতে চাচ্ছিলাম সেটা হলো, মোর্শেদ ভাই সেদিন বলছিল তুমি আমরা গতকালকে যে কথা বলে আসলাম না উপরে আসিফ ভাইয়ের ডিব্রিফ যেটা হলো সেটার উপরে ভিত্তি করে একটা ওয়ার্কশপের পরিকল্পনা করতে যাচ্ছি। আইডিয়ালি ওয়ার্কশপের একটা কনসেপ্ট নোট লেখা হবে। কনসেপ্ট নোটের ফরম্যাটটা কেমন হবে আমি আপনাকে দেখাই। কি পড়েছে মনে হয়। কনসেপ্ট নোটটা হবে হলো something like this. হ্যাঁ, something like this. Okay, it is a concept note along with a কালকে কনসেপ্ট নোটের ব্যাপারে একটু তারা মানে আমার মনে হয় এত ল্যাঙ্গুয়েজ না করে আউটলাইন ফর্মে করা যায়। আমরা তখন তো বললাম যে আউটলাইন এইটাতে সুবিধা হলো এটা আমরা ড্রাফট হিসাবেই পাঠাই, ঠিক আছে? এটার পেছনে সবই দেওয়া থাকে, এটার মধ্যে সবই দেওয়া থাকে যে কত দিনের করা হবে এবং এটা কেন করা হচ্ছে, এটা দিয়ে আপনি কি করবেন। এখানে অবজেক্টিভ দেওয়া থাকে। করে আমি যদি এইটা আপনাদের দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, শেয়ারেবল হয়ে যাবে। হ্যাঁ, ইট বিকাম শেয়ারেবল। এবং এইটাই পরবর্তীতে এইটাতেই যখন কালেক্ট করে দিবেন, এইটাই মানুষ যারা আসবে তারা বসে এটা পড়ে ও আচ্ছা এই করব। হ্যাঁ, ইটস আ ওয়ান ডকুমেন্ট, ইট হ্যাজ অল টুলস এন্ড এভরিথিং। সো এরকম একটা ডকুমেন্ট আমরা তৈরি করব যেখানে ইভেন্টটা কোথায় হবে, কত তারিখ থেকে, টেন্টেটিভ, এগুলো সব টেন্টেটিভ। হ্যাঁ, ওনারা চাইলে যে কোনো জায়গায় স্ক্রিবল করতে পারবে, স্ক্রিবল করে এটাকে চেঞ্জ করে দিতে পারবে। এবং এখানে এসে আমরা আমাদের ইচ্ছা মতন, ইটস আওয়ার প্ল্যানিং, ঠিক আছে? তার মানে আমরা প্ল্যান করতেছি নাফিল ভাইয়ের সাথে যেটা আলাপ করে বুঝে নেওয়া যে আমরা প্ল্যান করতেছি এখানে অ্যাডভাইজার থাকবে, স্টেট মিনিস্টার থাকবে, আমাদের 3টা প্রোগ্রাম থাকবে, যে 3টা সেগমেন্টের উপরে আমরা কাজ করব, ঠিক আছে? সেই 3টা সেগমেন্টের উপর প্রেজেন্টেশন হবে, তাদের হেভি ওপিনিয়ন নেওয়া হবে। প্রেজেন্টেশন 5 মিনিটের, তাদের বক্তব্য হলো 20 মিনিটের। প্যানেল সেশনের মতো। হ্যাঁ, আমরা হয়তো বা প্যানেল সেশন করবো, যে তাদেরকে ডাকবো, ডেকে এনে টকশোর মতো তাদেরকে বসে তাদেরকে জিজ্ঞেস করবো যে আপনি তো এই প্রেজেন্টেশন দেখলেন, এখন আপনি এটা কি করবেন। আর আমাদের একটা হেভি প্রেজেন্স লাগবে ফর রিপোর্টার্স, সো দ্যাট উই ক্যান ওয়ার্কশপ কেন করব? ওয়ার্কশপ করব হলো এই যে মডেলগুলো শেয়ার করব, মডেলগুলো শেয়ার করে প্রায়োরিটিগুলো শুনবো এবং আমাদের কি অফার করার আছে বলবো, পুরোটা বলবো। তার মানে এই ওয়ার্কশপের অডিয়েন্স কে আমরাই তো আমরা না, ওনরা, ওনাদের কাছে না, মানে আমরা হ্যাঁ, ওনরা আমরা কোনো এমনি আউটসাইডার না, আউটসাইডার। ওকে, সো এটা তাদের সাথে বসে তাদের কাছ থেকেই জানা, এবং আমাদের একটা সেক্রেটারিয়েট প্রেজেন্সটা হেভি থাকতে হবে, সো দ্যাট দে আর ফ্যাসিলিটেটেড ওয়েল অ্যান্ড উই ড্রাফটেড ওয়েল, ঠিক আছে? আমাদের এটা থেকে সো হোয়াট, এটা দিয়ে আসলে বের করবো কি? বের করা হলো এই 3টাতে গভর্নমেন্টের 3টা প্রোগ্রাম বের করে নিয়ে আসা। শুরুতেই বের হবে না, প্রোগ্রামের আউটলাইন আসবে যে গভর্নমেন্টের এই জায়গায় আমরা কাজ করতে পারি, নেক্সট প্ল্যান অফ অ্যাকশন হলো এটা, আপনারা এর সাথে যে এই প্রেজেন্টেশনটা দেন। সো আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের 3টা জায়গার কথা তো আসিফ ভাই বললো, যে এমপ্লয়াবিলিটির কথা, এডুকেশন, মাইগ্রেশন, জব ক্রিয়েশন। হ্যাঁ, এডুকেশন, মাইগ্রেশন এন্ড জব ক্রিয়েশন। সো এই এডুকেশনে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা স্কেলেবল প্রোগ্রামে কাজ করবো, যেখানে ব্র্যাক এবং বাংলাদেশ গভর্নমেন্টের কোনো একটা সেগমেন্ট কাজ করবে। আর মাইগ্রেশনে একটা সেগমেন্টে আমরা কাজ করব, এবং এই 3টারই রেজাল্ট হলো এডুকেশনের আমাদের কোন নাম্বার যেটা আছে এটা সরকারের সাপোর্ট। জব ক্রিয়েশনটা, জব ক্রিয়েশন ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। জব ক্রিয়েশনের উনি যে ডেফিনেশনটা দিয়েছে, দেখেন ইউবিজিও জব ক্রিয়েশন, বিকজ এন্টারপ্রাইজ অ্যাসেট ম্যানেজমেন্ট allows you to learn। না মানে ওই ভদ্রলোকের কি ওই ভদ্রলোকের আইডিয়া হলো জব আইডিয়া না,
পোর্টফোলিও কি? এর মানে জব ক্রিয়েশন তো মাল্টি মিনিস্ট্রি কাণ্ড কারখানা, মাল্টি মিনিস্ট্রি। তো ওর আসলে পোর্টফোলিও কি? ওর পোর্টফোলিও থেকে বড় কথা হলো এটাতে বলি যে ওর পোর্টফোলিও কি। আচ্ছা আচ্ছা দাঁড়ান, মাহাদির পোর্টফোলিওটা বলি। মাহাদি আমিনের, হ্যাঁ মাহাদি আমিনের পোর্টফোলিওটা বলতেছিলাম। এই ওয়ার্কশপের টার্গেট শুধু মাদি? না 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 না, তুমি তিতুমির, মাহাদি অ্যান্ড রাশেদ আল তিতুমির হলো অর্থ ও পরিকল্পনা, আর ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ স্টেট মিনিস্টার, এটা একটু লিখে রেখে দিয়েছো না? ববি হাজ্জাজ, হ্যাঁ ববি হাজ্জাজ। এর বাইরে আমাদের আপনার কাছ থেকে এটাও একটু জানার বিষয় যে আমরা কি এর বাইরে আর কোনো অ্যাডভাইজারের দাওয়াত দিব কিনা। এটা আপনার কনসেপ্ট নোট তৈরি হওয়ার পরে ডিসিশন আপাতত। আচ্ছা আচ্ছা, যখন কনসেপ্টটা দেখবো তখন হয়তো আমরা বলতে পারবো যে আচ্ছা এও তো হলে ভালো হয়, এও হলে ভালো হয়, এদের দরকার হয়। যেমন ডাক্তার জাহিদুর রহমান, হ্যাঁ পলিসি স্ট্র্যাটেজি, ওনারে আমি যেমন দাওয়াত দিতে চাই। মাহাদি যেমন শিক্ষা দেখবে, প্রবাসী কল্যাণ দেখবে, বৈদেশিক কর্মসংস্থান দেখবে, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় দেখবে। তাহলে মাহাদি মেক সেন্স করে, ঠিক আছে? তাহলে এখন আমার কাছে কি সিদ্ধান্ত চাচ্ছেন? আপনার কাছে সিদ্ধান্ত চাচ্ছি, আমরা তো মাত্র 3 জনের আইডিয়া পাইছি। এর বাইরে সিদ্ধান্তের জায়গাটা হলো মন্ত্রণালয়ের লোকজনকে নিবেন কিনা, বিউরোক্রেটদেরকে আনবেন কিনা, আর বিউরোক্রেটদের না আনলে আর কোন কোন অ্যাডভাইজারদেরকে আনবেন। বিউরোক্রেটদের না আনার পক্ষপাতী হলো আপনার একটা কথার উপর ভিত্তি করে যে মন্ত্রীর হলো মন্ত্রণালয়। আলটিমেটলি এসব মানে কেউ কেউ তারেক রহমানের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কেউ ক্লাউড এনজয় করবে, বাকি সব সাইজ হয়ে যাবে। তো প্রাইম মিনিস্টার অফিসার ডিজি মতন কথা বললেন, হ্যাঁ এখানে অ্যালাইন্ড হবে, এখানে ব্যুরোক্রেট এবং মন্ত্রী এক দল, এদের সাইজ করার ব্যাপারে। এবং 5 ফ্লোর বাইরে সফট পাওয়ার নিয়ে আপনি কতদিন এক্সিস্ট করবেন? 1 বছর, 1.5 বছর? তারপরে ইউ হ্যাভ ইম্পর্টেন্স and can assert something in some issues, সিস্টেমিক ইম্পর্টেন্স থাকে। এখন ও যদি মাহাদি ধরে নেয় যে এটা আমার প্রাণের কাছাকাছি, এই কাজটা ইউপিজির আমি করবো, পারবে, ওনারশিপ ট্রান্সফার করা, কিন্তু সিস্টেমিক না জিনিসটা, যে এই সেক্টরের চলন বলন কথনের মধ্যে রোল থাকবে, তা থাকবে না, আর থাকার কোনো সুযোগই নেই। এইটার সাথে আরো একটা জিনিস আছে, আমরা তাদেরকে অ্যাসেসমেন্ট সাপোর্টও প্রোভাইড করতে পারি, 2টা টায়ারে তাদের সাথে এনগেজ হতে পারি। এটা একটু লিঙ্ক মানে এনগেজমেন্ট আউটকাম, এটা আমি বলতেছি হলো 2টা ব্যুরোক্রেট হিসাবে, কিন্তু অলওয়েজই সমস্ত এনজিও ডেভেলপমেন্ট পার্টনারদের একটা গো টু প্লেস হলো অ্যাডভাইজার্স। আচ্ছা, এটাও তো ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যাডভাইজার্স ব্রিং নিউ আইডিয়াস, ওটা তো আলাদা করে ওই যে কিছু কিছু স্পেসিফিক ট্রাবল শুটিং নাইলে সেক্টরাল ফ্যাসিলিটেশন চায় তারা, রাইট, হ্যাঁ, যেটা ব্যুরোক্রেসির মতো ট্রেডিশনাল থটের বেড়াজালে পড়বে না, তখন তারা এদের কাছে। আচ্ছা, তাহলে সুতরাং আমরা যাবো, দ্যাটস ওকে। কিন্তু আমি এখন অডিয়েন্স পাইতেছি না, আমার মিনিমাম 10 জনের অডিয়েন্স লাগবে। হ্যাঁ, এই 10 জনের মধ্যে আমি 10টা অ্যাডভাইজার একসাথে পাইলে তো আমার সোনায় সোহাগা হয়ে যাবে। এখন 10 জন তো বেশি বড় না, 10 জন তো বেশি বড় না, 10 জন তো ছোটই। আমি তো তাদেরকে একদিন রাখতেও চাচ্ছি আমার সাথে। হ্যাঁ চল, আচ্ছা এটার মধ্যে লিখো এভিডেন্স জেনারেশন একটা এনগেজমেন্ট, আর গভর্নমেন্টের সরাসরি কাজ করা, আরেকটা এনগেজমেন্ট। গভর্নমেন্টের তুমি যাও নাই কটা? আচ্ছা,
একটা হলো গভর্নমেন্টের প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করে দেব, ঠিক আছে? ইট উইল বি আ জয়েন্ট প্রোগ্রাম, ওকে? কিন্তু এই প্রোগ্রামটাকে এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, গভর্নমেন্টের কোন প্রোগ্রাম বের করতে হবে না, এটাই আমাদের উদ্দেশ্য, কোন প্রোগ্রামের সাথে উই আর বেস্ট টাইড আপ। হ্যাঁ, সো এটা করার জন্য তোমার এনট্রিপোলাস তুমি পড়ছো? এটা ভালো। এনট্রিপোলাসটা একটু দেখো, এখানে প্রোগ্রামগুলো বলা আছে। এটা যদিও তুমি লিখবা সোশ্যাল সেফটি নেট বাজেট 2026, জাস্ট লিখো সোশ্যাল সেফটি নেট বাজেট 2026, তুমি অটোমেটিক্যালি আমার যে 95টা প্রোগ্রাম আছে 95টা প্রোগ্রামের এরকম একটা লিস্ট পাই যাবে। এটা দেখেন, আমি কি এটা নিতে পারি? এটা নিতে পারো, এটা নিয়ে তুমি এটার ফরম্যাটটা একটু দেখতে পারো, ফরম্যাটটা দেখে। তো এখানে ইভেন টেবিল অ্যারেঞ্জমেন্টও আমরা বলে দিই যে কেমনে করে করবো, কী করবো, পুরোটাই করা থাকে। Bringing in all the things that were going to happen in one paper, that's the whole idea. এই যে এটা হলো সোশ্যাল সেফটি নেট বাজেট 2026, এগুলো হলো ফালতু জিনিসপত্র, এইসব দেখার কিছু নাই। এখানে এসে কোন প্রোগ্রাম বাজেট এনে প্ল্যান, কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিতে বাসা। না, কারণ এটা যদি তুমি পড়ো তুমি পুরোটা ইনভেস্টমেন্ট প্ল্যান বুঝে যাবে। এই একটা ডকুমেন্ট পড়লাম, তোমার এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেন এটা ইম্পর্টেন্ট বলি তোমাকে, লজিকগুলো একটু বুঝো। লজিকটা হলো আমরা বসো, আমরা কাজ করবো হলো এই সরকারের প্রায়োরিটি নিয়ে। হ্যাঁ, এই সরকারের দুইটা প্রায়োরিটি আছে। একটা প্রায়োরিটিরে বলতেছে তারা ফ্যামিলি কার্ড। তুমি এভাবে করে আর একটু বড় আঙ্গিকে তোমার বুঝাননি যে আমাদের প্রত্যেকটা গভর্নমেন্টের প্রায়োরিটি থাকে হলো 2-3 রকম প্রায়োরিটি থাকে। তার মধ্যে একটা আওয়ামী লীগ সরকারের প্রায়োরিটি ছিল মেগা প্রজেক্ট তৈরি করবো, অনেক মেগা প্রজেক্ট তৈরি হবে, অ্যাজ এ রেজাল্ট সমাজ উন্নত হবে এবং পিপলস এমপ্লয়েবিলিটি বাড়বে। আর এই ইসের বিএনপির পরিকল্পনা হলো জনবান্ধব বাজেট তৈরি করা, জনবান্ধব এনগেজমেন্ট তৈরি করা। তার মানে আমি নিচের দিকে পয়সা বিনিয়োগ করার চেষ্টা করবো। নিচের দিকে আমি পয়সা কেমন করে বিনিয়োগ করব, সেটা হলো আমি নিচের দিকে মানুষকে লোয়ার লেভেলে পয়সা দিব, গ্রাসরুটে পয়সা দিব, ফ্যামিলি কার্ড দিব, তারপর হেলথের জন্য হেলথ কার্ড দিব। হ্যাঁ, ওই যে সবার জন্য NHS এর মতন করে সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিব, প্রাইমারি হেলথ কেয়ার দিব। আর এডুকেশনে আমি একেবারে নিচের দিকে ফান্ডামেন্টাল এডুকেশনের জায়গাটাকে স্ট্রঙ্গার করবো। অ্যাজ এ রেজাল্ট সবাই মিলে উন্নত হবে। ঠিক আছে, সেই জায়গাটাতেই এই যে গ্রাসরুট কানেকশনটাই হলো আমাদের সাথে